নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে আবারও নতুন একটা রেসিপি। তো বন্ধুরা, শীত মানেই কিন্তু পিঠের ধুম। এই পিঠে সেই পিঠে এখন কিন্তু লেগেই থাকবে। তো আজকে আবারও আমি একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে এই যে বাঁধাকপি দিয়ে আপনাদেরকে পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো। তো পাটিসাপটা পিঠে তো অনেক রকমভাবে অনেক কিছু দিয়ে বানানো যায়। তো আজকে এই বাঁধাকপি দিয়ে পাটিসাপটা পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো চলুন রান্নাশালায় যাওয়া যায়। তো বাঁধাকপির এই পাটিসাপটাটা বানানোর জন্য আমি প্রথমে এই ময়দাটা মাখিয়ে নেব। তো এই যে আমি ময়দা নিয়েছি, ময়দা দিয়ে দেব। দিয়ে দেব চালের গুঁড়ো। ময়দার থেকে কিন্তু আমি চালের গুঁড়োটা কম নিয়েছি। আর দিয়ে দেব সামান্য একটু নুন। তো এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। তো আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে এরকম ঘনত্বের বানিয়ে নিতে হবে। আর ভালো করে মাখিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে, তাহলে কিন্তু তখন পিঠেটা ভালো হবে না। তো এই যে মাখিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে। তো এবার এটা আমি সাইডে রেখে দেব। তো এইদিকে এবার আমি বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপিটা আমার এখানে কেটে নেওয়া হয়ে গিয়েছে। একদম ছোট ছোট করে কেটেছি বাঁধাকপিটা। তো এরপরে আমি এই যেখানে দুটো আলু নিয়েছি, আলু দুটো কেটে নেব। আলুটাও কিন্তু খুবই ছোট ছোট করে কাটতে হবে। এই যে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আমার সব কিছু কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি ভালো করে ধুয়ে নেব। প্রথমে আমি একটা শুকনো মশলা ভেজে নেব। তো এখানে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর দিয়ে দেব জিরে, ধনে আর মৌরি। সব কিছু আমি ভালো করে ভেজে নেব। তো সব মশলা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার ঢেলে দেব। একদম শিলের মধ্যে ঢেলে দিলাম। ঠান্ডা হোক, তারপরে গুঁড়ো করে নেব। সরষের তেল, আলু,
আলুটা এইদিকে আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে এবার আমি বাঁধাকপি দিয়ে দেব। দিয়ে দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো চিনি। ভালো করে সব কিছুর সাথে আমি বাঁধাকপিটা কষিয়ে নেব। আর নুনটা আমি এখন দেবো না, নুনটা দিলে কিন্তু বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবে, সেই জন্য সব কিছু ভালো করে আমি সিদ্ধ করে নেব, প্রথমে কষিয়ে নেব, তারপরে আমি নুন লাস্টে দেবো। এদিকে ভেজে রাখা মশলাটাও ঠান্ডা হয়ে গিয়েছে, তো এবার আমি গুঁড়ো করে নেব। তো এইদিকে আমার বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি এই গুঁড়ো ভাজা মশলাটা দিয়ে দেব, আর দিয়ে দেব ধনেপাতা কুচি, আর সবার শেষে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আমি আগে দিইনি, এক্ষুনি দিলাম। সব কিছু আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের পাটিসাপটার পুর একদম রেডি হয়ে গেল। পুরটা এদিকে ঠান্ডা হোক, ততক্ষণ আমি একটা বেগুন নিয়ে চলে আসবো। তো এই যে বেগুনের এই বোটার দিকটা আমি কেটে নেব। এই দিকটা কেটে নিয়ে এই যে তাওয়ার মধ্যে যে পিঠে বানানোর আগে তেল লাগাতে হয়, এটা দিয়ে তেলটা খুব সুন্দরভাবে লাগানো হয়। তো এইদিকে আমি চালের গুঁড়ো আর ময়দার ব্যাটারটা আর একবার ভালো করে গুলিয়ে নিলাম। এইদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে প্রথমে আমি অল্প একটু সাদা তেল লাগিয়ে দেব। তারপরে ময়দার ব্যাটারটা আমি দিয়ে দেব। একদম অল্প আছে করতে হবে। দেখুন উপরটা কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে। তো এবার আমি বাঁধাকপির পুরটা দিয়ে দেব। এবার আমি উল্টে দেব। একটু সাবধানে করবেন। ঠিক আছে, তো উপর থেকে এবার আমি অল্প একটু তেল লাগিয়ে দেবো।
দুই পিঠে একটু করে তেল লাগিয়ে দেবো। তো এই যে বাঁধাকপির আমাদের পাটিসাপটা পিঠে রেডি হয়ে গেল, তো নামিয়ে দিলাম। আবার ওই একইভাবে তেল লাগিয়ে দেবো। বাঁধাকপির পুরটা দিয়ে দেবো। উপর থেকে হালকা করে আবারও তেল লাগিয়ে দেবো। খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো উঠে যাচ্ছে। তো সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব। দেখুন কত সুন্দর পিঠেটা এমনিতেই উঠে যাচ্ছে। সাইড দিয়ে একদম উঠে চলে আসছে। আপনারা তেল দিয়েও ভাজতে পারেন, আবার না দিয়েও ভাজতে পারেন। তো আমি কয়েকটা তেল দিয়ে ভেজেছি আর কয়েকটা আমি তেল না দিয়ে ভাজবো। এখানে আমি সাদা তেল দিয়ে ভেজেছি, আপনারা কিন্তু ঘি দিয়েও এই পিঠেটা কিন্তু ভাজতে পারেন। কাকে কোলে লিছিস? তো সব পিঠেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এটাই শেষ। তো এই যে সব পিঠেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। বাঁধাকপি দিয়ে পাটিসাপটা আমাদের একদম রেডি। তো দেখলেন তো খুবই সহজ, এই পিঠেটা কিন্তু বানানো খুবই সহজ, আর তার থেকেও বড় কথা হচ্ছে খুবই সুন্দর খেতে হয় এই পিঠেটা। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার বাঁধাকপি দিয়ে পাটিসাপটা পিঠে বানিয়ে খাবেন। তো বন্ধুরা, আজকের এই বাঁধাকপি দিয়ে পাটিসাপটার পিঠে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো চলুন, বোন আর ঠাকুমা এখানে বসে আছে, তো এখানে ওদিকে আমি দিয়ে আছি, ওরা খেয়ে বলবে আজকে পিঠেটা কেমন হয়েছে খেতে। দেখুন তো এই যে দিদি পিঠে বানিয়েছে, এবার আমরা খেয়ে দেখবো। ঠাকুমা খাচ্ছে, আমিও খাবো। খুব ভালো হয়েছে, খুব নরম হয়েছে। হ্যাঁ, নরম হয়েছে অনেকটা।
হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। দারুণ লাগছে বাঁধাকপির পাটিসাপটা পিঠেটা, খুব সুন্দর হয়েছে খেতে। এরকম ঠান্ডার দিনে এখন নানান ধরনের পিঠে তো হবেই, আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ হয়েছে পিঠেটা, এত নরম হয়েছে, দারুণ লাগছে। খুব সুন্দর হয়েছে তো, খুব ভালো লাগছে। আরো একটা খান। ভালো বাবু রে, বাবু তুমি একটা খাও একটু। ওই যে ছেলেটা কত কাজ করছে দেখুন, ঠাকুমা এখানে ধান আনন ছিল বসে বসে, তো ও ভরতে লেগেছে বস্তায়। অনেক কাজ করতে পারে আমাদের ছেলেটা। আমার ছেলে খুব সুন্দর গো, আমার ছেলে কত কাজ করে, কত ভালো খেলা করে।